দেখি কি করতেছো তুমি? আসসালামু আলাইকুম। আসলে আমি তো অনেক সময় ট্যুরে যাই, তো আমি একটা ব্যাগ, এই যে দেখো, এটা মোটোলুফের ব্যাগ, যেটা, তো এই ব্যাগটা আমি কিন্তু বাইক কেনার সময় কিনেছি। এই ব্যাগটা অনেক প্রফেশনাল যারা বাইকার আছে তারা ইউজ করে, মোটোলুফের এই ব্যাগটা খুব ভালো, এবং এটার অ্যারাউন্ড দাম 1500, 2000, 2500, আমার একদম মনে নেই অ্যাকুরেট সত্যি কথা দামটা, আমি বেশ কিছুদিন আগে কিনছি, তো সম্ভবত 2000 টাকা নিচ্ছে আমার কাছ থেকে, প্লাস মাইনাস হতে পারে। তো এটার দাম কি এত বেশি না কম, এটা আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন আমি কি লস করলাম কিনা। তো যদি আমি কমে কিনে ফেলি বা বেশি তো কিনি, কমে তো কেনা কোনো দিনে সম্ভব না, ওরা তো কমে কখনো বিক্রি করবে না, লাভ অবশ্যই করবে। আমার জন্য অন্য বাইকার ভাইরা যেন উপকৃত হয়, এটার দামটা আপনারা নিচে দিয়ে দেবেন কে কত টাকা দিয়ে কিনছেন। মোটোলুফের এটা ওয়াটার প্রুফ ব্যাগ, ব্যাগটা খুব ভালো। তারপরেও এটা বাঁধানোর সিস্টেম আছে কয়েকভাবেই, আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু অনেকে জানেন এটা কীভাবে কীভাবে ইউজ করে, এটা এভাবে ইউজ করা যায়। আমি আপনাদের দেখেন, এই যে এভাবে আপনি ইউজ করতে পারবেন। আবার এটাকে আপনি যদি চান, মানে এটার যে ইউজিং পারপাস, যেটা ভাবে এটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আসলে আপনি এইভাবে, এই যে এখানে লক করে দিলেন, এখানে থাকবে, এবং এটা দিয়ে আপনি চাইলে এখানেও যে এই যে লক হয়ে গেল। তো এই ব্যাগটা নিয়ে আমি সন্তুষ্ট, এই ব্যাগটা নিয়ে আমার কোনো ক্লেম নাই, আমার কাছে খুব ভালো লাগছে এই ব্যাগটা। এবং এটা ওয়াটার প্রুফ, আপনি যদি, আমি এখনও পানিতে ভিজাই না, আমি জানি না এটা কেমন হবে, তবে আমি অনেক ধরনের ভিডিও দেখছি, এটা ওয়াটার প্রুফ। তো তারপর আমি আরেকটা ব্যাগ একটু প্রিমিয়াম দেখে, এই যে এই ব্যাগটা, এই ব্যাগটার প্রচুর পরিমাণে ফেসবুকে আমরা এর রিভিউ দেখি, এবং এটা কিন্তু খুব এক্সপেন্সিভ। এটা আমার অনলাইন থেকে কিনেছো? হ্যাঁ, এটা আমি অনলাইন থেকে নিয়েছি, এবং এটা আমি অনলাইনে যেরকম মনে করছি, আসার পরে আমার কাছে তেমন মনে হয় না, মানে কি মনে হয়, এটা বড় মনে হয়েছে, কিন্তু এটা এমনই ছোট যে এখানে আমার দুইটা ফোন আছে, দুইটা অ্যাপেল ফোন যদি আমি ভিতরে রাখি, তো আমার ভয়ে রাখা লাগে যে কোনো ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলো কিনা, বা এটা জায়গা অনেকটা স্পেস কম। তো এটার দামটা আমি নিয়ে কথা বলি, এটা আমি নিচে অ্যারাউন্ড 3400, 3400, 500 আনা নেওয়ার খরচ, মানে আনার খরচ নিয়ে ওদের যে সার্ভিস চার্জ সেটা নিয়ে পেরে আমার 3500 টাকার কাছাকাছি পড়ছে, এটা কিন্তু অনেক দাম। তো সেটা আনছি, ব্যাগটা এমনি খারাপ না, কিন্তু এটা অনেক ছোট। আমি যদি দুইটা মোবাইলের ভিতরে রাখি বা কাপড়, যদি আমি কোনো পেপারস বা ছোটোখাটো কোনো কিছু রাখি, সেটার জন্য ঠিক আছে, কিন্তু যদি চাই আমি দুইটা মোবাইল, আমার চাবি, তারপরে আরও যদি কোনো, তাহলে এটা কিন্তু ঠিক না। এটা আপনার যে সমস্যাটা হয়, এটা যদি আপনি এখানে ইউজ করেন, তো এটা এভাবে থাকে, এভাবে থাকার কারণে এটা যেহেতু এভাবেই থাকে, এখানে আপনি একটা ফোন রাখতে পারবেন না। কিন্তু এই সমস্যাটা কিন্তু এটাই নাই, কারণ এটা অনেকটা স্পেস, এবং এখানে কিন্তু আরও ওই যে আপনি যদি চান আরও বড় করার জন্য, যেটা ওরা চেন দিয়ে দিচ্ছে, যেটা দিলে এটা কিন্তু আরও এই যে বড় হয়ে যাবে, এবং এর ভিতরে অনেক কিছু রাখা যায়, একটা চেন, দুইটা চেন, এবং এতখানি জায়গায় এটা আপনি চাইলে, কিন্তু এটা কিন্তু তা না, এটা পুরো স্পেসটাই বাঁকা হয়ে যায় এরকম। তো এখানে রাখলে আপনি বেশি কিছুই রাখতে পারবেন না। আপনি 3500 টাকা যেটা ব্যাগ কিনতেছেন, এটা কেন আমি শেয়ার করতে, যেন আমার কোনো বাইকার ভাইরা যেন আমার মতো ভুল ডিসিশন না নেয়, যেন তারা বুঝতে পারে। যদি এটা আপনার অনলাইনেতে নেন, অবশ্যই এখানে দেখে আপনার পারপাস ঠিক আছে কিনা, আপনি এখানে কী কী রাখতে পারবেন। যদি 3400, 3500 টাকা আপনার ব্যাগ কিনতেছেন, তো এটা আপনার জন্য ছোট হয়ে যাবে অনেক। আপনি যদি অনেক কিছু রাখতে চান, এটা রাখতে পারবেন না, এটাই আমি ভিডিওর মধ্যে আমরা জানাতে চেয়েছি। এছাড়া যদি আপনার স্লিম ছোট ব্যাগ পছন্দ করেন, এই ব্যাগটা তাহলে ঠিক আছে। এটাও ইউজেবল কীরকম, জাস্ট আপনার, আমি একটু দেখাই আপনাদের। এটা এই যে অনলাইনে তো অ্যাড দেয়, অনেকে দেখার সুযোগ থাকে না, আমি এটা ভিতরটা সব কিছু আমি আপনাদের দেখাইতেছি। এবং অনলাইনে যেরকমভাবে কালারটা দেখায়, বাস্তবে কিন্তু সেরকম না, একদম খারাপও না, কিন্তু মোর এক্সপেন্সিভ। 3500 টাকার দাম, সেই ব্যাগটা দিয়ে আমরা অনেক কিছু আশা করি। তো এই যে এটা আপনার এভাবে থাকবে, এভাবে এভাবে আপনি রাখতে পারেন। কীভাবে কেমন দেখাচ্ছে আমাকে দেখি, অতটা ভালো লাগতেছে না আমার কাছে। এই যে এইভাবে রবিনহুড একটা স্টাইল আছে আর কি, শো অফের জন্য ঠিক আছে। হ্যাঁ, শো অফের জন্য এই যে সাইড আপনি এভাবে রাখতে পারেন, কিন্তু এখানে কিন্তু আপনি সব ধরনের জিনিসগুলো রাখতে পারবেন না। আপনার যদি দুইটা তিনটা মোবাইল হয় আমার মতো, তারপরে যদি আপনি আরও কিছু চাবি রাখতে চান, মানি ব্যাগ রাখতে চান, তাহলে কিন্তু এটার ভিতরে অতটুকু জায়গা নাই। এটা খুব সমস্যা। তখন আমার মনে হলো যে এটা আমি আপনাদের সাথে শেয়ার করি।
এটাও চাইলে আপনি এভাবে ইউজ করতে পারবেন। দেন আপনি যদি চান এটাকে বড় করে, যেভাবে বড় করে আপনি লক করে এটাকে এভাবে যদি ইউজ করতে চান তাও পারবেন, এই যেভাবে। এটা জাস্ট ওই যে মেয়েদের যে ছোটো ভ্যানিটি ব্যাগ এখন মেয়েদের ব্যাগগুলোর থেকে বড় হয়, তার ভিতরে টাকা থাকুক আর না থাকুক এত বড় ব্যাগ নিয়ে তারা ঘোরে। আমার ওয়াইফ আসতেছে, তো এখন আমার মনে হচ্ছে যে এটা সে মানি ব্যাগের মতো হয়ে গেছে, আমাদের ছোট, অনেকটাই ছোট। ওটা আমি পিকচার দেখে বুঝতে পারি নাই, তো আমি না বুঝেই এটা অর্ডার করে ফেলছি। আমার জন্য কোনো বাইকার ভাই এই ভুলটা না করে। এটা অনেক ছোট, এটা ভিতরে আপনি শুধু পেপারস রাখতে পারবেন। আর এটা দেখতে অনেকটা প্রিমিয়াম, একটু দিকে আসলে একটু দেখাই। এটা ওরা এখানে স্যাম্পল হিসাবে কি চামড়া ইউজ করে সেটা দেখাইছে। মোবাইলে স্ক্রিন পরিষ্কারের জন্য কিছু কাপড় রাখছি। এটা নতুন আসছে, সেদিন অনলাইনে আসছে। তো এখানে একটা আপনার স্পেস দিবে দুইটা, একটু আলো কম, বন্ধুরা রাতেই ভিডিও করতেছে আমি এই জন্য। আর এইখানে আপনি একটা বড় স্পেস পাচ্ছেন, এখানে আমি মানি ব্যাগটা রাখছি। আর সেইটার মধ্যেই আপনি আর একটা পকেট পাচ্ছেন, এই। আর ঠিক অপোজিট সাইডে এরকম একটা পাচ্ছেন, এই যে। যতগুলো এর স্পেস দেওয়া হয়েছে, এতগুলো জায়গায় আপনি যদি এভাবে রাখেন, এই যে একটাতে এতখানি জায়গা, আরটা যদি বড় কিছু রাখেন আপনার চেন আটবে না, এটা ওরকম না। আমি যদি ফোন রাখি সেরকম দেখেন, এই যে বড়টায় যাবে, কিন্তু তারপরে যদি আমি এটা দেখাই, দুইটা ফোন এই যে এভাবে রাখতে পারবেন। এই ফোন রাখলেন, এই যে আপনি এখানে ফোন রাখলেন, দুইটা ফোন অনেকের থাকে এখন বর্তমানে, অ্যান্ড্রয়েডের সাথে অ্যাপেল ফোন বা অনেকে দুইটা ফোন ইউজ করে। এটা হচ্ছে এই, তো এই এখন এটা যদি আপনি এখানে দিতে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, যে ভাঁজ হচ্ছে না এখানে, এই প্রবলেমটা কিন্তু আপনি পড়বেন, তখন কিন্তু আপনার এখানে নিতে হবে। এই জিনিসটা আমার সবচেয়ে অপছন্দ হয়েছে এই ব্যাগটার ব্যাপারে। আপনি এখানে সামনে রাখতে পারবেন, আপনি কিন্তু সাইডে দিতে পারবেন না। আর এটা সামনে ওই লুকটা আসে না, সাইডে যে লুকটা আসে, সৌন্দর্যটা আসে না। তো আমার মনে হয় না যে এই প্রাইস রেঞ্জে যদি আপনি এটা কনসিডার করেন তাহলে সুন্দর, আর যদি এটা কনসিডার না করেন তাহলে এটা না নেওয়া বেটার হবে। আপনি এর থেকে বড় যেটা আছে ওটা নিতে পারেন। তো এই ছিল একটা ইনফরমেশন আপনাদের উদ্দেশ্যে। আমি 3400 থেকে 3500 টাকা কিন্তু লস করছি। আপনারা জানেন এই ভুলটা কেউ না করেন। সব ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।